নমস্কার বন্ধুগণ। আজকে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এর সিম্পলিফিকেশন, খুবই সোজা চ্যাপ্টার, এটার থেকে যা যা কোশ্চেন এসছে তার দি বেস্ট সলিউশন আমরা দেখতে চলেছি। ঠিক আছে, তো আজকের অঙ্কগুলো অতটাও হার্ড লেভেল না, মানে সিম্পলিফিকেশন যদি কারো কাছে হার্ড লেগে থাকে তো আজকের পড়া সেটা লাগবে না। ঠিক আছে, চলো এমন কিছু ওয়ে দেখাবো যেগুলোতে করলে এক্সামে তোমার হেল্প হবে। চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন। দেখো প্রশ্নটাতে কি বলেছে, 732 আচ্ছা, আমি যদি এটাকে এক্স কনসিডার করি আর এটাকে যদি ওয়াই কনসিডার করি তাহলে দেখো জিনিসটা আমার ইজি হয়ে যাবে। আচ্ছা নিচে দেখো, এখানে পয়েন্ট পয়েন্ট আছে, সেম নাম্বার সেম, শুধু পয়েন্ট পয়েন্ট দেওয়া আছে। আচ্ছা এই পয়েন্টটাকে যদি তুলি তাহলে বাই 10, এটাকে যদি তুলি তাহলে দেখো বাই 10। দেখো তাহলে এখান থেকে কি তলায় 100, তাহলে আমি দেখো এই তিনটে জিনিস আছে এখানে, 732 প্লাস দিয়ে আবার দেখো একটা জিনিস লেখা আছে, আবার তারপর মাইনাস দিয়ে আরেকটা জিনিস লেখা আছে। সবার কাছেই দেখো বাই 10 হয়ে যাচ্ছে, তার মানে কি আমি 1/100 কমন নিয়ে নিতে পারি। 1/100 কোথা থেকে, এই নিচেরটা থেকে 1/100 আমি কমন নিয়ে নিতে পারছি। অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলবে তাড়াহুড়োর চক্করে, যে 1/10 নিয়ে নেবা, বাট সেটা করবে না। 1/100 আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে সেই 100টা কি উল্টে উপরের লাইনে চলে যাবে। তাহলে দেখো জিনিসটাকে যদি আমরা একটুখানি সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে কি হবে, 100। আচ্ছা উপরে কি হবে, x³ প্লাস y³। বলো বুঝতে পারছো সবাই? আর নিচে কি আসবে, যে x² প্লাস y² মাইনাস xy, এটা দেখতে পাচ্ছি। তাহলে এটার ফর্মুলাতেই তো কি হয়ে যাবে, যে ফর্মুলা যখন আমরা ফেলবো তখন কি, যে x প্লাস y হবে, আর এর সাথে এখানে কি 100 ছিল, আর কি হয়ে যাবে x² প্লাস y² মাইনাস xy। আর নিচেও দেখো এই সেম এই টার্মটাই আছে, যে x² প্লাস y² মাইনাস xy, এই টার্মটাই আছে। তাহলে এটা এটা পুরোপুরি করে কেটে গেল। আচ্ছা তাহলে x প্লাস y, তাহলে অ্যান্সার কি হলো 100, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা এক্স প্লাস ওয়াই যদি আমি করি, দেখো এই দুটোকে যদি, এই এক্স আর হচ্ছে এই ওয়াই, এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কত, দেখো 1000 হচ্ছে। 1000-এর পরে দুটো শূন্য, তার মানে কি যে একের পরে 5টা জিরো কোথায় আছে, এই যে এটা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি। বোঝা গেল? চলো নেক্সট। এগুলো মানে বেশিরভাগই সিম্পলিফিকেশন না ফর্মুলা বেসড, এ প্লাস বি এর হোল কিউব, বা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলাগুলো, বা সামথিং স্কোয়ারের ফর্মুলা দিয়ে দেবে, বা 4ab-র ফর্মুলা দিয়ে দেবে, 2 × a² প্লাস b², এই ফর্মুলাগুলো দিয়ে দেবে। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো, তারপরেই কিন্তু এগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে। দেখো এর পরেরটা দেখো এখানে কি দিয়েছে। আচ্ছা সিম্পলিফাই দিস, আচ্ছা মাইনাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নিচে দেখো ভালো করে, আগে নিচেরটা একটুখানি সলভ করার চেষ্টা করি। নিচে কি দেওয়া আছে, সামথিং কিউব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, উপরেরটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো দেখতে পাচ্ছি, এটাকে যদি এর মতো ভাবি, এটাকে যদি বি এর মতো ভাবি, দেখো a³ আর এখানে কি b³ হচ্ছে। আর মাঝখানটায় কি এটা হতে পারে যে 3ab, 3a² b আছে, আর পরেরটাতে 3ab² আছে, এরকম আছে। তাহলে দেখো আবার দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম টাইপের আছে, মানে কি মাইনাস আছে এখানে, দেখো মাইনাস আছে এখানে, মাইনাস আছে এখানে, আবার প্লাস আছে। তাহলে কি এটা a³ মানে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় পড়বে এটা। দেখো এটা ক্লিয়ারলি দেখে কিন্তু বুঝতে পারছি, আমি পরীক্ষা হলে এত ক্যালকুলেশন করতে যাব না, কারণ দেখো এখানে অ্যান্সার গুলো দেখো, এখানে একদম সিম্পল অ্যান্সার আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি করব এখানে, যে এটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, যে a মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলাতেই পড়বে, যে 4.23 মাইনাস কি হবে 0.23, এটা তার হোল কিউব। আর নিচে দেখো কত আছে এখানে, 4-এর কিউব। ঠিক আছে, বাই হচ্ছে 4/10, তো অ্যাকচুয়ালি 4/10 তার হোল কিউব, 4-এর কিউব বাই 10-এর কিউব, এটা হয়ে যাবে নিচেটা। কারণ ও না না না, সরি সরি, এরপর এখানে 4 আছে না, তাহলে 4-এর কিউব আর এখানে হয়ে যাবে 10-এর স্কোয়ার হয়ে যাবে। 4 আছে 3টে, আর নিচে এখানে পয়েন্টে পয়েন্টে একটা একটা দুটো 10, হ্যাঁ 100। এইবার দেখো তাহলে এটা কি হবে, উপর থেকে যদি এটা মাইনাস করি উপরে অনলি 4 হবে, 4-এর কিউব, আর নিচেও দেখো 4-এর কিউব আছে, আর এই 10-এর স্কোয়ারটা উল্টে উপরে চলে গেল, তার মানে কি এখানে 100 হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 100, কারণ এটা এটা কেটে যাবে। 100 কি আছে, হ্যাঁ অ্যান্সার সি। চলো নেক্সট 3 নম্বরটা দেখো, এইটা এটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা প্রচুর এসছে এইবার, আমি দেখলাম যে এবার হচ্ছে এই টাইপটা বহুবার দিয়েছে, প্রচুরবার দিয়েছে। তো এটা দেখো কি বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস অন আ ম্যাপ 4 সেন্টিমিটার। একটা ম্যাপ আছে, সেই মানচিত্রের মধ্যে ধরো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে 4 সেন্টিমিটার করে। দ্য স্কেল অফ দ্য ম্যাপ ইজ 1:, এত। ঠিক আছে, 1:, এত। তাহলে কি বলেছে, দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস,
যে এই যে দুটো যে পয়েন্ট আছে, যে ম্যাপের মধ্যে একটা এরকম ধরো একটা ম্যাপ আছে, সেই ম্যাপের মধ্যে দুটো পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা তোমার কত হবে সেটা হচ্ছে বলতে বলেছে। দেখো এখানে 1:, এইটা, এই কথাটার অর্থ কি, যে 1:this, তার মানে ম্যাপের মধ্যে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু রিয়েল লাইফে এত সেন্টিমিটার। ক্লিয়ার? ম্যাপের মধ্যে 1 সেন্টিমিটার এগোনো মানে, ম্যাপের মধ্যে 1 সেন্টিমিটার এগোলাম মানে, মানে অ্যাকচুয়ালি কত সেন্টিমিটার এগোলাম, এত সেন্টিমিটার এগিয়েছি। ঠিক আছে, কিলোমিটারে অ্যান্সার চেয়েছে। আচ্ছা চলো, তার মানে কি 4 মানে কি হবে, 4 এখানে যদি 1-এর জায়গায় 4 লিখি, এখানে দিয়েছে 1:8, 2, 9, 4, 8, 3। ঠিক আছে, আচ্ছা তাহলে 4-এর মান কি হবে, তাহলে এটার সাথে 4 ইন্টু করে দেবো, এখানে কি এদিকেও 4 ইন্টু করে দেবো, তাহলে কি 4 ইন্টু এখানে 8, 2, 9, 4, 8, 3। দেখো অ্যান্সারগুলো আমার একটু কাছাকাছি কাছাকাছি আছে, তাই জন্য আমি কি করব, একটুখানি আর হচ্ছে এটাকে কিলোমিটারে বার করতে বলেছে। দেখো এই যে পুরোটা, এই পুরোটা কিসে বেরোলো, সেন্টিমিটারে বেরোলো। তাহলে এটাকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করতে যাই, কিলোমিটারে কনভার্ট করতে গেলে কি, সেন্টিমিটার থেকে কিলোতে যেতে গেলে 5খানা আগে পয়েন্ট বসাতে হবে। তাহলে কি 1, 2, 3, 4, 5, এখানে পয়েন্টটা বসবে যদি আমি এটাকে কিলোমিটারে কনভার্ট করতে যাই। তার মানে অ্যাকচুয়ালি 4:8.29টাকে না আমি 3 ধরে নিচ্ছি। তাহলে দেখো তো অ্যান্সারটা কতর কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করি, কারণ এটা গুণ করতে গেলে তো আমার অনেক সময় নষ্ট হবে। তো যদি গুণ অ্যাকচুয়ালি করি তাহলে কত, 3×4=12, 2 হাতে লাখ 4, 3×4 আর এসছে এদিকে 4×32, 33, 33.2। দেখো আমরা কি করলাম, যে 29কে 30 ধরছি, তার মানে একটু বেশি আসলো, মানে 30, এই 33.2 এর থেকে হালকা একটুখানি কি আসবে, অ্যান্সারটা কম আসবে। সেটা কোথায় আছে, এইখানে আমি দেখতে পাচ্ছি 33.2, তার থেকে হালকা একটু কম 33.18। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট। হুম, এই টাইপটাও আমি দেখছি যে এবার সিম্পলিফিকেশনের মধ্যে অনেকবার দিয়েছে। চলো এটা একটুখানি দেখা যাক, 1 মিনিট ক্যামেরাটা অ্যাডজাস্ট করি। এইবার ঠিক আছে। দেখো 4 নম্বরটাতে কি বলেছে, আ পার্সন রানস কনসেশন স্ট্যান্ড অ্যাট আ বাস্কেটবল গেম অ্যান্ড সেলস বার্গার, সফট ড্রিঙ্কস। আচ্ছা ঠিক আছে, একটা খেলা চলছে মোদ্দা কথা, সেখানে একটা ছেলে যে বার্গার আর হচ্ছে সফট ড্রিঙ্কস বেচার যে ফ্র্যাঞ্চাইজি আছে সেটা নিয়েছে। আচ্ছা রাইটসটা নিয়েছে, ইচ বার্গার কস্ট 15 টাকা, ইচ সফট ড্রিঙ্কস কস্ট 5 টাকা। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য টোটাল সে 785 টাকা ইনকাম করেছে। আচ্ছা, বাই সেলিং আর টোটাল অফ 87 বার্গার্স, 87টা বার্গার সেল করেছে টোটাল, মানে টোটাল 87 বার্গার্স অ্যান্ড সফট ড্রিঙ্কস। আচ্ছা দুটো মিলিয়ে 87 হয়েছে, বার্গার আর সফট ড্রিঙ্কস মিলিয়ে হাউ মেনি সফট ড্রিঙ্কস আর সোল্ড, তাহলে টোটাল কতগুলো সফট ড্রিঙ্কস ও সোল্ড করেছে। দেখো এটা করার সব থেকে ভালো টেকনিক হচ্ছে কি, যে অ্যালিগেশন লাগানো। এখানে 15টা আর এদিকে 5টা, 15টা কি ছিল ভাই, বার্গার ছিল, বার্গার, এখানে বার্গার আর এটা হচ্ছে সফট ড্রিঙ্কস। ঠিক আছে, এইবার 700 এদিকে 85 টাকা ইনকাম হয়েছে টোটাল কতগুলোর মধ্যে, আউট অফ 87। তাহলে এটা এভারেজ একটা কস্ট বেরিয়ে গেল, যে এক একটাতে কতগুলো করে হচ্ছে, আর এদিকে বার্গার আছে আর এদিকে সফট ড্রিঙ্কস আছে। এবার অ্যালিগেশন করতে হবে। দেখো এটা দিয়ে এটা ডাইরেক্ট ডিভাইড করা যাবে না, কারণ 8বার যদি 5বার যদি দেই, এটা 5বার দিলেও হবে না, 5বার দিলে হবে না এটা। তার জন্য কি করব, এটাকে আমি 87 দিয়ে এগুলোকে গুণ করে দাও। তাহলে এদিকে 15 আছে, এদিকে হচ্ছে 87, যদি মাল্টিপ্লাই করি 7×15 105, 8×15 120, তাহলে কত হচ্ছে 05, আর এদিকে 13। তাহলে এটাকে কেটে লিখছি কত, 1305, আর হচ্ছে 5 দিয়ে 87, 5 দিয়ে 87কে গুণ করলে 87 ইন্টু 5, 5×7 = 35, আর দেখলো 3, 5×8 = 40, 43। তাহলে 435, আর এখানে কি লিখছি 435। আচ্ছা নিচের 87 কেটে গেল, এবার হচ্ছে মাইনাস করে অ্যালিগেশন করে দাও, ব্যাস কাজ মিটে গেল। আচ্ছা সফট ড্রিঙ্কসের কথা জানতে চেয়েছে, তাই তো, সফট ড্রিঙ্কস মানে এটা। তাহলে এই সাইডেরটা আগে বার করি, দেখি এখানে কত হচ্ছে, এদিকে 5 মিলে গেল 0,
আচ্ছা, আর এদিকে হচ্ছে 78, 8, 2, হাতে গেলো 1, 7 আর 1, 8, 8, 5, 52, 52, 100। তার মানে আর এই দিকটা তাহলে কত হচ্ছে বিয়োগ করে দেখো, আমি অ্যান্সারে না 52 দেখতে পাচ্ছি, মেবি ওটাই অ্যান্সার হবে, বা 52-র কোনো মাল্টিপল, 52 মানে 13-র মাল্টিপল, 13-র মাল্টিপল আর আমি কিছু দেখতে পাচ্ছি না এখানে। ঠিক আছে, চলো আমি ট্রাই করে দেখি, আমি তো এখানে 52 মেরে বেরিয়ে আসতাম, বাট এটা আমি দেখাচ্ছি এখানে একটা। আচ্ছা, এটার মধ্যে যদি মাইনাস করি তাহলে এখানেও 0 হচ্ছে। আচ্ছা, 4, এদিকে 8 আছে, 3 আছে, 5 আর আছে 7, 3, 35। হ্যাঁ, তাহলে এই দেখো হয়ে গেল 35, 52, 35, 52 হয়ে গেল, এটাই অ্যান্সার। চারেরটা চারেরটা হয়ে গেল, পাঁচেরটা দেখো এই টাইপটা আমি দেখেছি অনেকবারই, এই রিপিট হয়েছে এই সেম কোশ্চেন, শুধু ডাটা চেঞ্জ করে। তো এটা দেখে নাও কি বলেছে, ইফ 2 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ আ ফ্র্যাকশন a by b, it becomes 1/4। মানে কি বলেছে, যে নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটো থেকেই কি করতে বলছে, মাইনাস করতে বলেছে। আচ্ছা, আমি ফ্র্যাকশনটা a বাই b ধরলাম, যেহেতু এখানে বলে দিয়েছে a-2 আর হচ্ছে b-2, মাইনাস করতে বলেছে, সাবস্ট্রাক্ট করতে বলেছে, করার ফলে কি হচ্ছে 1/4 হয়েছে এটা। ঠিক আছে, ইফ 17 ইজ অ্যাডেড টু নিউমিনেটর অ্যান্ড 18 ইজ অ্যাডেড টু ডিনোমিনেটর, দ্য অরিজিনাল ফ্র্যাকশন বলেছে 7/7 হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4a মাইনাস বি, তাহলে 4a মাইনাস বি এর ভ্যালুটা কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা, এটাকে একটুখানি সলভ করে দেখবো, পরেরটা আমি আর যাচ্ছি না, পরেরটা দেখো। আচ্ছা, পরেরটা আমি ইকুয়েশনটা তোমাকে লিখে দিচ্ছি, তারপর এদিকে আসছি। পরেরটাতে কি আছে, যে 17 অ্যাডেড। আচ্ছা, তাহলে ইফ 17 অ্যাডেড টু নিউমিনেটর, তাহলে a প্লাস 17, নিউমিনেটর মানে উপরেরটা, ঠিক আছে, মানে হচ্ছে লব, আর নিচেরটাকে বলে হর। আর বি এর সাথে কি বলেছে, 8টাকে অ্যাডেড টু নিউমারেটর, এটা করলে কত হবে 7/7, মানে 1/1। তাহলে 1:1 রেশিও আছে এখানে, 1:1, তার মানে a প্লাস 17 ইকুয়ালস টু বি প্লাস 8, এটা দাঁড়াচ্ছে এইখান থেকে দেখি কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এদিকে হচ্ছে 4a মাইনাস 4 দুগুণে 8 ইকুয়ালস টু কি হবে এদিকে b-2। 4a মাইনাস বি, দেখো এটাই তো জানতে চেয়েছিল না, 4a মাইনাস বি এটাই জানতে চেয়েছে। দেখো এখানে 4a মাইনাস বি চলে এসেছে, বিটাকে দিকে নিয়ে এসে 8টাও দিয়ে গেলে কি হয়ে যাবে +8, তার মানে +8-2 মানে কত +6, এখানে অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এই যে এটা সি +6। নেক্সট, এটাও দেখো কিউবের ফর্মুলা থেকে দিয়েছে, এটা আবার কিসের ফর্মুলা, ঠিক আছে, কেউ বলতে পারবে, কমেন্ট করে জানাও, আমি বলেই দিচ্ছি না হলে। দেখো কি বলেছে, a³ b³ c³ মাইনাস 3abc, একদম ক্লিয়ারলি আমরা এখানে বুঝতে পারছি সেটা। ঠিক আছে, আর নিচে কি দেওয়া আছে, a² প্লাস b² প্লাস c² মাইনাস, এটা শিওর এটা হচ্ছে কি হবে বলো তো, ab হবে, এটা bc আর এটা c এ লেখা আছে, কারণ যে ফর্মুলাটা পড়েছো সে জানো কিসের ফর্মুলা, তাও আমি সেটা একবার এখানে লিখে দিচ্ছি, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইকুয়ালস টু কি হয়, a³ প্লাস b³ এই কি লিখছি আমি, a প্লাস b প্লাস c ইন্টু কি হবে a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এই ফর্মুলা। ক্লিয়ার, তাহলে দেখো উপরেরটায় কি দেওয়া আছে, উপরেরটায় এই ফর্মুলাটা লেখা আছে, উপরেরটায় দেওয়া আছে এই ফর্মুলাটা লেখা আছে, আর আমাকে আর দেখো নিচে দেওয়া আছে কোনটা, নিচে দেওয়া আছে এই পোর্শনটা, নিচে দেওয়া আছে এই পোর্শনটা। তাহলে আমি যখনই ফর্মুলাটা লিখবো দিস ইন্টু দিস, তাহলে কি এই পোর্শনটা কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে, কেটে যাবে, কারণ উপরেও এই পোর্শনটা থাকবে, নিচে ওই পোর্শনটা থাকবে, দুটো কেটে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, সোজাসুজি আমি a প্লাস বি প্লাস সি অ্যান্সার এখানে করতে পারি। তাহলে 2.33 আর কত আছে 1.55 আর কত 1.22, এই তিনটেকে অ্যাড করলেই কাজ হয়ে যাবে। দেখো অ্যাড করলে এখানে কত 0, আর এখানে কত হচ্ছে 1, হাত থাকলো কত 1, 4 আর 1, 5, তাহলে 5.1 দেখতে পাচ্ছি, এটা অ্যান্সার হবে। ক্লিয়ার, চলো নেক্সট। দেখো এখানে একটা খুব ইজি একটা জিনিস দিয়েছে, কি বলেছে, যে জানো ফর্মুলা তার জন্য ইজি, যে জানো না তা সে হয়তো এটা পরীক্ষা হলে নাও করতে পারো। কি বলেছে, যে এই তিনটের কিউবের সাম জিজ্ঞাসা করেছে। দেখো
একটা জিনিস মাথায় রাখবে, এর আগেই দেখো আমরা এক্ষুনি যে ফর্মুলাটা দেখলাম, যে এই ফর্মুলাটাতে একবার ভালো করে ভাবো, এই ফর্মুলাটাতে যদি এটা কোনোভাবে জিরো হয়ে যায়, এই ফর্মুলাটাতে এ প্লাস বি প্লাস সি এর মান ধরো কোনোভাবে জিরো হয়ে গেল, জিরো, তাহলে পুরোটার ভ্যালু তো জিরো হয়ে যাবে। এটা কি, এটা ক্লিয়ার? এইদিকে পুরোটা জিরো হয়ে যাবে, তখন আমরা কি লিখতে পারি বলো তো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc, এটাই হয়ে যাবে। কারণ এদিকে যদি জিরো হয় তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তখন। কখন? এই কোন কন্ডিশনে? যদি a প্লাস বি প্লাস সি জিরো হয়, তবেই আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটাকে কি বলতে পারি? 3abc বলতে পারি। এটা অনেকেই জানো, যারা জানো না তারা দেখে নাও। আচ্ছা, তাহলে আমি এইখানটাতে দেখো যে এ বি সি এই তিনটাকে অ্যাড করলে কি হচ্ছে? জিরো হচ্ছে না। তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে? যে 3 × 55 × 30 × 25। দেখো মাইনাসগুলো ইনক্লুড করলাম না, কারণ মাইনাস মাইনাস এখানে মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে, তাই। আচ্ছা, দেখো তো এখানে কয়টা দুই আছে? আচ্ছা, এখানে সবার লাস্টে একটা করেই জিরো আছে। তাহলে ছেড়ে দাও। 25-এর মাল্টিপল অ্যান্সার হবে। 25-এর মাল্টিপল কোনটা কোনটা আছে? এটা 25-এর মাল্টিপল না, এটাও 25-এর মাল্টিপল না, তাহলে এই দুটো বাদ, কারণ লাস্টে 70 আছে, এখানে লাস্টে এখানেও 70 আছে। তাহলে এই দুটোর মধ্যেই যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যেই যে কোনো একটা হবে। আচ্ছা, এখানে দেখি তাহলে কি আছে। দেখো এখানে একটুখানি ঝামেলা করে দিয়েছে। 3-এর ইয়েটা দেখি, 3-এর ডিভিজিবিলিটি দেখি, 7 5 12 গেল, এদিকে 2, এখানেও 6, এখানে 6 হচ্ছে। আর এখানে কি হচ্ছে? 3 আর 2, 3 আর 1 4 2 6, এখানেও তাই হচ্ছে। না, এটা হবে না। তাহলে আর কিছু করার নেই, এবার হচ্ছে আমাকে পুরো মাল্টিপ্লাই করেই দেখতে হবে। দেখো 3 তিরিক্ষে এদিকে 9 হচ্ছে, আর হচ্ছে 5 25-এ 125, তাহলে হচ্ছে 5 25-এ 125, 3 তিরিক্ষে 9, গুণ করলে কত? 9 25-এ 225-এর 25, সাথে থাকলে কত? 2, 9 9 আর 2, 225-এর 25 বসালাম, 9 9, গন্ডগোল হলো নাকি কোথাও? 3abc, ওহো, এর মান তো 55 আছে, সরি 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 সরি, 5 লিখে দিয়েছি আমি, গন্ডগোল হয়ে গেছে একটুখানি। চলো চলো। হুম, তাহলে দেখো। আচ্ছা, তাহলে 50, তাহলে এবারে 11 ডিভিজিবিলিটি চেক করো। এখানে এখানে কত হচ্ছে? 3 আর 1 কত? 4, 4 আর 5 কত? 9, আর এখানে কত? 7 আর 2 হচ্ছে 9। তাহলে মোস্ট প্রবাবলি এটা অ্যান্সার হতে পারে। তাও আমি এটা একবার চেক করে দেখছি। 2 আর 1 3, 3 আর 5 কত? 8, আর এখানে 7 আর 3 10, এটা হচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে হবে কোনটা? অ্যান্সার ডি। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো কি বলেছে। রূপেশ এর স্যালারি হচ্ছে কত? 18,000 টাকা পার মান্থ। বাহ, ভালো টাকাই কামায়। হি স্পেন্ড 5,000 টাকা অন হাউস রেন্ট অ্যান্ড 2500 টাকা অন বিল। দ্য রেস্ট অফ অ্যামাউন্ট হিজ মান্থলি সেভিংস। খুব ভালো কথা। আচ্ছা, ফাইন্ড হিজ সেভিংস ইন আ ইয়ার। এক বছরের সেভিংস বার করতে বলেছে। ইফ দ্য মান্থ অফ হিজ বার্থডে হি স্পেন্ড কমপ্লিট মান্থলি সেভিংস ফর হিজ বার্থডে সেলিব্রেশন। যেটা হচ্ছে ওর বার্থ মান্থ, সেই বার্থ মান্থে ও কি করছে? ও হচ্ছে টাকা ওড়ায়। ঠিক আছে, সোজা কথা, টাকা ওড়ায়। ও যে সেভিংসটা করে প্রত্যেক মাসে, সেভিংস কত দেখো, 5,000, আর হচ্ছে এখানে 2500, 7,500 টাকা। 7,500 থেকে সেভিংস, তাহলে সেভিংস করছে কত টাকা এখানে? 18 থেকে তাহলে বাদ দিলে কত? 10,500 টাকা থাকছে। তাহলে 10,500 টাকা ও সেভ করছে, তাহলে এই 10,500 টাকা কোনো একটা মান্থে উড়িয়ে দিচ্ছে। তাহলে আমাকে 11 মাসের হিসাব বার করতে হবে, তাহলে 11 ইন্টু এই 10,500। বাট আমি কি এত কিছু করে দেখবো? না, আমি 11-র মাল্টিপল চেক করব, তাহলেই আমার কে হয়ে যাবে। 11-র মাল্টিপল দেখো, ও আচ্ছা, এখানে 11-র মাল্টিপল দেখতে পাচ্ছি, এখানেও 11-র মাল্টিপল দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই দুটো তো হবে না, 11-র মাল্টিপল নেই, এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে চলো, এখানে কি বলেছে? ফাইন্ড হিজ টোটাল সেভিং ইন আ ইয়ার। তাহলে 11 ইন্টু কি হবে? যেটা দেখালাম, 10,500, এটা। আচ্ছা, তাহলে 105 আর হচ্ছে 105 যদি করি, তাহলে কত? 11 55, তাহলে কোনটা? এটা। তাহলে অ্যান্সার অপশন এ। নেক্সট। মানে অনেক সময় কি হবে যে 11-র মাল্টিপল একদম ডাইরেক্ট, একদম সেম ডাটা দিয়ে বহু কোশ্চেন এসছে, বহু অগণিত কোশ্চেন এসছে। তোমরা কি করবা? জাস্ট 11-র মাল্টিপল ফার্স্টে চেক করবা, যদি 11-র মাল্টিপল থাকে তাহলে তো জাস্ট অ্যান্সার দাগিয়ে দিয়ে চলে আসবে। আর যদি এরকম দুটো বা তিনটে 11-র মাল্টিপল থাকে, তখন এরকমভাবে চেক করতে হবে। ঠিক আছে, বোঝা গেল কেন এখানে 11 মাস ধরলাম? কারণ 1 মাসের টাকা তো একদম উড়িয়ে দিয়েছে, ফুকে দিয়েছে একেবারে। দেখো একদম সেম ডাটার কোশ্চেন আছে, নিজেরা ট্রাই করো এটা।
করে অ্যান্সার জানাও। বাবা, এখানে দেখো সব 11-র মাল্টিপল দিয়ে দিয়েছে। আমি কিন্তু এসব কোশ্চেন বানাইনি, আমি জাস্ট কোশ্চেনটা নিয়েছি। তো এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? করে কমেন্টে জানাও যে এটার অ্যান্সার কত হচ্ছে। এখানে সব 11-র মাল্টিপল দিয়ে দিয়েছে, তো এখানে ম্যানুয়ালি মাল্টিপ্লাই করেই দেখতে হবে এটার অ্যান্সার কত হচ্ছে। চলো নেক্সট। কি দিয়েছে? সিম্পলিফাই দিয়েছে। দেখো এখানে উপরে দেখো তিনটে সেম জিনিস আছে, এখানেও তিনটে সেম জিনিস আছে, তাহলে উপরটাতে কি হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে। আচ্ছা, নিচেরটাতে কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, আর এখানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি আর হচ্ছে প্লাস দিয়ে বি স্কোয়ার, ঠিক আছে? ইন্টু দিয়ে কিছু একটা আছে এখানে 1/, তাহলে কত হচ্ছে এখানে যদি এটা মাইনাস করি, এটার সাথে দেখো এটার কোনো মিল নেই কিন্তু অ্যাকচুয়ালি। তাহলে 0 আর হচ্ছে এখানে 9 থেকে 3 বাদ দিলে 6, 60। আচ্ছা, ওপরটাতে তাহলে দেখো কি হবে, এখানে কেটে কুটে কি পড়ে থাকবে, এ প্লাস বি পড়ে থাকবে না? এ প্লাস বি পড়ে থাকবে, এ প্লাস বি মানে কি দিস প্লাস দিস। তাহলে 525-এর সাথে কত অ্যাড করতে হবে? 321। যোগ করলে কত হবে? 5 আর 1 6, 2 2 4, আর হচ্ছে 5 আর 3 8। তাহলে 846 বাই হচ্ছে এখানে কত? 60। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, 6 দিয়ে দেখি কাটা যায় নাকি। হ্যাঁ, 6 দিয়ে বেশ ভালো কাটা যাচ্ছে, এখানে 10, 6 দিয়ে কাটলে 6 14 84, আর হচ্ছে 1। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 14.1। কোথায়? এইটা। নেক্সট। দেখো এটাও একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এটা আমি একটু আগে যে বলছিলাম না যে এ স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, একদম সেম ফর্মুলা দিয়েছে। দেখো কি দিয়েছে, যে এ প্লাস বি, দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে এ ধরলে এটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কিসের ফর্মুলা? 4ab-র ফর্মুলা এটা, ঠিক আছে? ভালো করে দেখো কি বলছি। এই 4ab বলছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা কি? যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যদি যদি এই এখানটাতে যদি মাইনাস হতো, তাহলে সেটা সেটা কি হয়ে যেত? 4ab-র ফর্মুলা হয়ে যেত। আচ্ছা, তাহলে দেখো এই উপরটাতে কি দেওয়া আছে? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো হচ্ছে অ্যান্সার ওপরটাতে। তাহলে 2 ইন্টু কি হচ্ছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপরটাতে। আচ্ছা, আর নিচেরটাতে দেখো কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কেটে গেল, অ্যান্সার কি হয়ে যাবে? 2। বোঝা গেল? চলো নেক্সট। দেখো এটা হচ্ছে ইন্ডেক্স থেকে দিয়েছে, মানে হচ্ছে সূচকের অঙ্ক দিয়েছে। এটাও খুব সোজা। দেখো এখানে কি বলেছে, যে 5-এর পাওয়ারে এটা আছে, 5-এর পাওয়ারে 3x প্লাস 4, আর এদিকে 5^4, আর হচ্ছে এটা। দেখো এরকম যদি থাকে, ধরো 5, এখানে ধরো লেখা আছে 5-এর স্কোয়ার, আর হচ্ছে ধরো ব্র্যাকেটের বাইরে লেখা আছে 3, তাহলে এই ক্ষেত্রে আমরা পাওয়ারে কি করবো? গুণ করে দেবো, মানে এটা 5^6 হয়ে যাবে। এটা ক্লিয়ার? তাহলে দেখো এই জায়গাটা এবার দেখে বোঝা যাচ্ছে যে 5-এর পাওয়ারে এখানে কত আছে? 5-এর পাওয়ারে 3x প্লাস হচ্ছে 4 আছে, ইকুয়ালস টু এদিকে 5^, কি 4 ইন্টু 105 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 5 5 এখান থেকে উড়িয়ে দাও। আমাকে দেখো, আমার কাছ থেকে দেখো জানতে কি চেয়েছে, যে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল পার্ট অফ এক্স। এক্স এর ইন্টিগ্রাল পার্টটা জানতে চেয়েছে। আচ্ছা দেখো ইন্টিগ্রাল পার্ট কি জিনিস আমরা বলছি আগে। দেখো এটা সলভ করে এক্স এর ভ্যালুটা আগে বার করি। এখান থেকে কি পাচ্ছি, যে 3x প্লাস 4 ইকুয়ালস টু 4 দিয়ে যদি গুণ করি, 4 5 20, আর হচ্ছে 420। এদিকে 4টা নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে 3x ইকুয়ালস টু কত হচ্ছে? 416, ঠিক আছে? 3 দিয়ে দেখো 416কে কাটা যাবে? যাবে না। কিন্তু যা হচ্ছে পয়েন্টে অ্যান্সার আসবে, সেই পয়েন্টটাই আমি বার করি। দেখো তাহলে এক্স ইকুয়ালস টু, তাহলে কি হয়ে গেল? 3 দিয়ে যদি কাটি, 3 13 39, আর হচ্ছে এদিকে 26, 3 8 24, আর হচ্ছে পয়েন্ট কি আসবে? 6 6, এরকম চলবে, কারণ 2 পড়ে থাকবে, এরকম চলতে থাকবে। ইন্টিগ্রাল পার্ট মানে মনে রাখবা যে পয়েন্টের আগে যেটা থাকে সেটাই হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে? আমি আবারও বলছি যে ইন্টিগ্রাল পার্ট মানে কোনটা? এই যে পয়েন্টের আগে দেখো যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটা হচ্ছে ডেসিমেল, ঠিক আছে? সেটা হচ্ছে ডেসিমেল পার্ট। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 138, এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট। চলো এটাও দেখো আবার সেম একই জিনিস দিয়েছে। তো সূচকটা যারা করেছো তারাই হচ্ছে এই অঙ্কগুলো পারবে, তা নাহলে কিন্তু এটা ঝামেলা হয়ে যাবে। বেশ ভালো অঙ্ক দিয়েছে এটা। দেখো 13/10, 13/10, আবার এখানে দেখো 10/13, 10/13, তাহলে আমাকে যে কোনো একটাকে উল্টাতে হবে, সোজা কথা। আমি কি করছি, 13/10, 13/10 রাখছি, 10/13গুলোকে উল্টে দিচ্ছি। দেখো 10/13গুলোকে যদি উল্টে দিই, তাহলে ওপরটাতে কি হয়ে যাবে? পাওয়ারগুলো। আর মনে রাখবা সূচকের অঙ্কের ক্ষেত্রে কি হয়, বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে।
বেসগুলো যদি সেম হয় মানে পাওয়ারে পরে যোগ কী ক্ষেত্রে বলছি, ধরো লেখা আছে এক্স স্কোয়ার আর দেওয়া আছে ইন্টু এক্সের কিউব, তাহলে কি করবো এখানে এক্স টু দি পাওয়ার 2+3 হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার 5, মানে বেস বেস যদি সেম থাকে তাহলে, আর মাঝখানে যদি গুণ হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যেও তাই হবে, এই দুটোর মধ্যেও তাই হবে, এগুলোর মধ্যেও তাই হবে। আচ্ছা এটাকে যদি উল্টালে আবার কি হয়ে যায় দেখো, আমি যদি এক্স লিখি, ঠিক আছে, এক্সকে আমি 1/(x⁻−1) লিখতে পারি, বা 1/x আছে, এটাকে আমি x⁻−1 লিখতে পারি। কেন? এক্সের পাওয়ার এখানে কি আছে 1, আমি এটাকে দেখো উল্টে দিলাম, x⁻1কে উপরে লেখার চেষ্টা করছি, তাহলে কি হয়ে গেল, পাওয়ারটা মাইনাস হয়ে গেল। তাহলে এখানেও সেম হবে, দেখো এখানে যে পাওয়ারগুলো, মোদ্দা কথা কী হবে, পাওয়ারগুলো এখানে অ্যাডিশন আর সাবট্রাকশন এগুলোই হবে, আর কিছু হবে না। তাহলে এটাকে দেখো আমি 13/10 যদি রাখি তাহলে উপরটাতে এটা 4ই থাকছে। আচ্ছা গুণ আছে তার মানে যোগ দেবো। আচ্ছা এখানে পাওয়ারটা কি 16 লিখবো, না 16 লিখবো না, এখানে -16 লিখবো, কারণ 10/13কে উল্টাচ্ছি, তাহলে -16, তারপর কি আসবে +17, এখানে 13/10ই আছে, এটাকে আবার উল্টাতে হবে, এটাকে উল্টালে কি হয়ে যাবে যে -3m + 18, এইটাকে সলভ করলে আমার হচ্ছে এই m এর ভ্যালুটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এরপর তো নিজেরাই করতে পারবে, চলো একটুখানি করা যাক। তাহলে এই 4 আর 17, আচ্ছা এইখানে এই দুটোকে ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত 1 হচ্ছে, প্লাসের 1 4 আর 1, তাহলে এখানে কত 5 হচ্ছে, এদিকে কত -3m আর হচ্ছে -18, -18 এদিকে চলে আসলে +18 হয়ে যাবে, +18 আর 5 কত 23, আর এদিকে কত -3m, তাহলে কি হয়ে যাচ্ছে m এর ভ্যালু, যে -23/3, 23/3 কোথায় আছে, এই যে -23/3, এটা হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা এটাও একদম সোজাই হয়ে গেছে অঙ্কটা, এটা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি ইকুয়েশনটা করে দিচ্ছি, বাদ বাকিটা নিজে সলভ করবো, এটাই লাস্ট অঙ্ক, কারণ এই সিম্পলিফিকেশন থেকে এরকম টাইপেরই এসছে, মানে বেশি হার্ড লেভেলের কোশ্চেন এখান থেকে করেনি। চলো 13 নম্বরটা দেখা যাক, 13 নম্বরটাতে কি বলেছে। 125 আছে, তার মানে কি, এটা আমি বলতে পারি না 5-এর কিউব, 5-এর কিউব, আর তার মাথায় হচ্ছে কি আবার এটা আছে, তার মানে 3 × 1.3, এটা ইন্টু, চলো আবার এখানে 25 আছে, তার মানে এটাকেও 5 করে দিচ্ছি, 5-এর মাথায় কি হবে 2, তার সাথে ইন্টু কি 1.8, ঠিক আছে, তারপর ভাগ দিয়ে কত লেখা আছে 5-এর মাথায় 2.5, ঠিক আছে, ইকুয়ালস টু 5⁻x। আমি তাহলে কি করছি বললাম, যে বেস যদি সেম থাকে তাহলে যদি মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, সিম্পল, আর কিছুই না। এখান থেকে তাহলে দেখো আমি বেসগুলোকে সরিয়ে দিচ্ছি, শুধু পাওয়ারগুলোকে রাখছি, 3 কত 3.9, এটা ঠিক আছে, প্লাস গুণ আছে তাই প্লাস দিয়ে কত লিখবো, 18 দুগুণে কত 36, তাহলে 3.6, আচ্ছা ভাগ আছে তার মানে কি বিয়োগ 2.5, ইকুয়ালস টু এক্স, 5 5 5 5 এগুলো সব তাড়িয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এটা পড়ে থাকছে। এইবার তাহলে অ্যান্সার কি হবে, এই দুটোকে যোগ করব, তারপর এটা থেকে বাদ দিয়ে দেবো, সিম্পল, আর তো কিছুই নেই এখানে। আচ্ছা এই দুটোকে যদি যোগ করি, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, আচ্ছা 36-এর থেকে 25, 36-এর থেকে যদি 25 বাদ দিই তাহলে কত থাকছে, 11 থাকছে, 11 আর 39, 11 আর 39 যদি যোগ করি, এর সাথে 39 যোগ করলে হচ্ছে 40, আর হচ্ছে এদিকে 50, তাহলে 5.0, তাহলে এক্স এর মান কত 5 বেরোলো, এবার সেই মানটাকে এখানে বসাতে হবে জাস্ট, আর তো কিছুই নেই এখানে। তাহলে 5 দিয়ে যদি করি, 5×18 কত 90, -5, তার মানে কত 85, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের অঙ্ক। যদি কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে, ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে তাহলে সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।